তৈরি করবো সয়াবিন। পেঁয়াজ আর রসুনের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নাড়াচাড়া করলাম। মশলা ধোয়া জলটা রেখে দিলাম, এবার এটা কষিয়ে এই মশলা ধোয়া জলটা দিয়ে দেবো। এর মধ্যে নুন, হলুদ, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনের গুঁড়ো সব দিয়ে দিলাম, দিয়ে আর একটু কষাবো। তেল যখন ছেড়ে আসবে তখন এই ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেবো। সয়াবিনটা দেওয়ার পর যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ নাড়াচাড়া করে কষতে থাকবো। এবার তেল ছেড়ে গেছে, এবারে জল দিয়ে এই মশলা